একজন ভাই প্রশ্ন করেছেন, মৃত মা বাবার জন্য সন্তানের কি করণীয়। এটি একটি লম্বা বিষয়, লম্বা একটা আলোচনা। এটা প্রশ্ন না, এটা একটা এটা জাস্ট একটা জানার বিষয়, একটা আলোচনা। তো মৃত পিতামাতা যার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তো মনে করি যে তার রহমতটাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পিতামাতা হচ্ছে পৃথিবীর এই জীবনে, একজন মানুষের জীবনে সবচেয়ে বড় রহমত, বরকত। এর চাইতে বড় রহমত, বরকত এই পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি দিয়ে এটা পূরণ হয় না। স্ত্রীর আসনে আরেকজন আসে, সন্তানের জায়গায় সন্তান না থাকলে আরেকটা সন্তান আল্লাহ পাক দিতে পারেন। ভাইয়ের জায়গায় বিকল্প খোঁজা যায়, কিন্তু বাপমার কোনো বিকল্প এই পৃথিবীতে আর নাই। বাপমা বাপমাই। তো সেই পিতামাতা যদি ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে তো খেদমত করার আর কোনো সুযোগ থাকে না। তো সন্তান পৃথিবীতে বাপমা বেঁচে থাকলে এক নম্বর করণীয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ আচরণটা আব্বা আম্মার জন্য উপহার দেওয়া, এবং এক্ষেত্রে পিতামাতাকেও সচেতন থাকা যেন আমার সন্তান যেন আমার সঙ্গে এমন আচরণ করে, এমন জাতীয় শিক্ষা আমার সন্তানকে দেয়া। আমরা অনেক ওয়াজ শুনি, আমরা অনেক বয়ান শুনি, বাপমার খেদমত করো, বাপমার সঙ্গে সুন্দর আচরণ করো, সুন্দরভাবে তাদের সঙ্গে তোমরা সময়টা কাটাও, তাদের পিছনে তাকাও, তাদের সঙ্গে সঙ্গ দাও, তাদের সকল মৌলিক যে চাহিদাগুলো তোমরা এটা পূরণ করো, এটা তোমাদের জন্য ফরজ। এটা ঠিক আছে, কিন্তু সন্তান কেন কথা শুনবে না? এবং সন্তানদের মাঝে ইনসাফ কায়েমের ক্ষেত্রে কোনো পিতামাতাকে কৃপণ হওয়া যাবে না। সবাই আমার সন্তান, সবাইকে আমি সুন্দর সমান সমান চোখে দেখব, এবং ইনসাফ ভিত্তিক যে একটা বন্টন এটা আমি রাখব। আমার ভালোবাসা, আমার সম্পদের অংশ বন্টন, আমার সন্তানদের প্রতি ভালোবাসার যে ভাগাভাগি, এক্ষেত্রে যেন কোনো কম বেশি না হয়। অনেক সময় দেখা যায় এটা লক্ষণীয়, এর কারণে অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে সন্তানদের মাঝে এবং আব্বা আম্মার মাঝে, এরকম হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। এরপরেও ইসলাম বাপমার অবস্থানটা এতটাই মজবুত করে দিয়েছেন, মা যদি চরিত্রহীনাও হয়, বাবা যদি অন্য ধর্মেরও হয়, ইসলামও নাই তার মধ্যে, এক্ষেত্রেও বাপমাই তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, এবং তাদের সঙ্গে জীবনের শ্রেষ্ঠ সুন্দর আচরণটাই তার জন্য উপহার দিতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় দিক বাপমার ক্ষেত্রে, এবং তাদের ইন্টারফেয়ার করার মতো যোগ্যতা পৃথিবীর কোনো সন্তান রাখে না। এখন কারো বাবা ইন্তেকাল করেছেন, তার জন্য কি করতে হবে? প্রথম করণীয় হচ্ছে এটা। আল্লাহ তাআলা বনী ইসরাইলে কমন একটা কথা আমরা সবাই জানি, যে দোয়া আমরা করব, যখনই দোয়া করব সেই সময় যে দোয়াটা যেন বাদ না পড়ে যায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাকে ছোটবেলায় আমার আব্বা আম্মা যেমন করে কোলে পিঠে লালন পালন করেছেন, তুমি আমার আব্বা আম্মাকে তেমন করে তোমার কুদরতি রহমতি কোলে লালন পালন করো। এই দোয়াটা তিনি করবেন, এবং সন্তান যে ভালো কাজগুলো করবেন তার জাযা তার মা তার বাবা কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। এটা তো মানে ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায় তিনটা আমলের ধারা কিয়ামত পর্যন্ত থেকে যায়, আর সব আমলের ধারাটা বন্ধ হয়ে যায়। এর মধ্যে হচ্ছে নেক সন্তান, এরপরে সাদকায়ে জারিয়া, একটা গাছ লাগাই দিলাম, সে গাছ থেকে ফল হলো, পশু পাখি খেলো, মানুষ খেলো, এটার যে সাদকায়ে জারিয়া, এটা উপকারী জ্ঞান। একটা মাদ্রাসা করে দিলাম, একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করে দিলাম, একটা সুন্দর সামাজিক কর্মকাণ্ডে আমি নিজেকে জড়ালাম, সেখান থেকে মানুষ উপকৃত হলো, কল্যাণ পেল, উপকারী শিক্ষা পেল। এই তিনটা সেক্টর, মানে নেক সন্তান যদি কোনো মানুষ যদি পৃথিবীতে রেখে যেতে পারে, এটার চাইতে বড় পাওনা আর কিছুই নাই। তাই সেই নেক সন্তান হয়ে বাপমার জন্য করণীয় হচ্ছে, আপনি যা নেক কাজ করবেন, আপনি যা ভালো কাজ করবেন, আপনি যা সৎ কাজের কাজে যে অংশগ্রহণ করবেন, এর প্রত্যেকটি অংশ আপনার আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে এগুলো পেতে থাকবেন। তো এটাই তো আপনার আব্বা আম্মার জন্য করণীয়। আপনি ভালো কাজ করবেন আপনার সন্তান হয়ে, আপনি তার জন্য দোয়া করবেন, সমস্ত অংশগুলো একটা অংশ আপনার আব্বা আম্মা পেয়ে যাবেন। সন্তান যদি আদর্শ হয়, এটা বাপমার জন্য কল্যাণ। সন্তান যদি আদর্শ পরিপন্থী হয়ে যায়, এটা বাপমার জন্য অকল্যাণ। এটাই মাথায় রাখার চেষ্টা করবো আমরা। আশা করি উত্তরটা পেয়েছেন।